যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি। এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে, কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসেই আপনার সব আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশি গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না। আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যেই নবীকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যেই নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম, মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীরটা অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুকর বলা হতো, নবীকে জাদুকর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো, যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন ঠিকই, আমরা নিতে জানি, আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ ব্যর্থতা, কমতি, তুই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি।
আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়, এদিকে প্লাস এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন, আল্লাহ পাক বলে যে কোনো রকম ইমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহান। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চায়। একজন আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। সুবহান। বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যে কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনি হাসির মতো চেহারা বানায় রাখে, ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের যাদের মন পরিষ্কার তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সে বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেরাদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহান। এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে, কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে না। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে, ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারায় এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি, পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি, পরিবারকে চারতলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন?
তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব, এটা থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানাই তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আনার রহমান আনার রহিম, ওদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না, কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড়বেলায়, মাঝবেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে, অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকেই পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার। আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলে যে না, আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজোরি পছন্দ করে না,
রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে আমি বাট্টাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই আমাদের। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সব কিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ 2টা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেনে কয় বাইরে। 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও
অহংকার করো। তুমি যদি ধ্বংস হতে চাও, হিংসা করো। তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া। তুমি ভিক্ষা দিয়েছ, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো। এমনভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহান। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যায় তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চায় তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চায় তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? পৃথিবীর কিছু কিছু মানুষ ইসলামকে পছন্দ করতে পারে না, পছন্দ করতেই চায় না, যারা সব সময় ইসলামের দোষ খোঁজার চেষ্টা করে। একটু আওয়াজ দেন না, ঠিক কি না? অনেকেই তো কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য চেষ্টা করেছে। বিভিন্ন সময় দেখবেন কেউ কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বেয়াদবি করছে, কেউ কোরআনের উপর পা রেখে নাউজুবিল্লাহ বেয়াদবি করে, কেউ কোরআনকে ছুটে ফেলছে, কেউ কোরআনকে আগুন লাগাই পুড়ে ফেলছে। এই পৃথিবীতে অনেক আগে থেকেই ইসলামের পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করার মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআন কেউ ছিঁড়ে ফেলে দুশ্মনীর প্রকাশ করেছে, কেউ বা আগুন লাগাই দিয়ে কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে, করছে, করবে। কিন্তু শ্রদ্ধার সাথে বলি, কথাটা সর্বদা মাথায় রাখবেন, ইসলাম দিন দিন সামনের দিকে যাচ্ছে, যেতেই থাকবে। সুবহান। যদি আপনি ঊর্ধ্বগামী বলেন, তাহলে ইসলাম ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগতিতে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনি একদিন থাকবো না, কোরআন থাকবে। আপনার আমার ঘরবাড়ি না থাকতে পারে, কোরআনের সূরাগুলা থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার নাম নিশানা না থাকতে পারে, কোরআনের আয়াত রয়ে যাবে। আপনার আমার অস্তিত্ব বিলীন হতে পারে, ইসলামের অস্তিত্ব টিকে থাকবে আপন শানে, আপন মানে, আপন মর্যাদায়। কারণ ইসলামকে আপনার আমার মাধ্যমে রব সাজিয়ে দেয় নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলে ইসলাম ধর্মের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা এমনভাবে নিয়েছেন, ইসলামকে আমি রব সাজিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোরা থাকবি না, ইসলাম থেকে যাবে, কোরআন থেকে যাবে, নবীর আদর্শ থেকে যাবে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার সমাজে টিকে থাকতে হলে আপনার সাপোর্ট আমার লাগবে। একটু বুঝবেন কথা। ক্যামেরাম্যান ভাইদের আমাদের লাগবে, আমাদের আবার ক্যামেরাম্যান ভাইদেরকে লাগবে, মাইকওয়ালা ভাইয়ের আমাদেরকে লাগবে, আবার আমরা কথা বলতে
মাইকওয়ালা ভাইকে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আমি চলতে পারবো না, আমি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার চলতে ওনাকে লাগবে, ওনার টিকতে আপনাকে লাগবে। কেউ কারো ছাড়া চলা সম্ভবপর নয়। আপনার 1000 কোটি টাকা থাকলেও মানুষের হেল্প ছাড়া আপনি আমি চলতে পারবো না। অসুস্থ যদি হয়ে যান, ডাক্তারের হেল্প লাগবে। চুল যদি বড় হয়ে যায়, নাপিতের হেল্প লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি বের হন, গাড়িওয়ালার হেল্প লাগবে। বাজার কিনতে গেলে দোকানদারের হেল্প লাগবে। গাঁয়ের মধ্যে বাতি জ্বালাতে গেলে পল্লী বিদ্যুৎ মানুষের, কারেন্টওয়ালাদের, বিদ্যুৎ অফিসের হেল্প লাগবে, হেল্প লাগবে। রান্না করে খাওয়ার জন্য কাজের মানুষের, হেল্পারের হেল্প লাগবে। এটা জ্বালানোর জন্য, আপনার এই গ্যাসটা আনার জন্য গ্যাসওয়ালাদের হেল্প লাগবে। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলতে পারে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মকে এমন ভাবে গুছিয়ে দিয়েছেন, কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত রব করে দিয়েছেন। রব বলে, কোরআনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, ইসলামের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, নবী মুস্তাফা আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। আমার অন্তর খুশি করার জন্য, বাবা একটু মনোযোগ প্লিজ, কথা বলেন না প্লিজ, প্লিজ বাবা, আর কিছু করেন না, আর কিছু করেন না, বাদ দেন, বাদ দেন। আমরা আরা সিডিংয়ে তো বইও প্রস্তুতি, এরও প্রস্তুত সদনে ব্যস্ততার আইন নফারে দেয়ার বাই অকল ইতারা ঘরত বইবে খান লাগে উন্নত আছে জানো। বেগুন আইন ফরিব হতা আছে না, এই পুরো এলাকার বেগুন যদি এন্ডাইস্তু মাহফিল কমিটি ডাইরেক্ট হইতো দে ভাই দোয়াও চাই মাফও চাই, জাগু যা তুই বাজ যা, ঠিক না বেটি খাওয়া বাজু এটার লাই সদ্দুর আসছি যে দুধ দরহার, ঠিক না বেটি খাওয়া ভাই। কিন্তু আই আই মাথা মারি ফাড়াই ফেলিম দাও ভাই, বাস বাস আবার ইনশাল্লাহ হর আই বলে মাথা মারি ফাড়াই ইনশাল্লাহ বড় এম বয়লে ফুজি দে না, হ্যাঁ বয়লে তো বয়লে ওলা ফুয়া 5 জন হই আর গুণ বয়লে ওলা ন ফানলা আরো জোর হ বয়লে ওলা ফুয়া, বয়লে ওলা ফুয়া বাস। আর শোনা আবাস নাই বাস। আলহামদুলিল্লাহ ওনারা আয় একখানা চেষ্টা করি তোলে মনে ঐত ফারে আর ভাই এক একখান একজন হালকা ইকে জি জি তোলে হবো, হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ একখান একজন। এই সাইড চাবন সামনে ন, এই সাইড চাবন, হ্যাঁ এই সাইড, হ্যাঁ হ্যাঁ ইয়া অন্য একখানা জাগা অন্য 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 জাগা অন্য মাশাল্লাহ মাশাল্লাহ। কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর বেগুনে কি আওয়াজে পড়িবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোরআনের হেফাজতকারী হয় না, আরো জোরে, কোরআনের হেফাজতকারী, ইসলামের হেফাজতকারী, নবীর শানের হেফাজতকারী, নবীর প্রশংসা বাড়ানেওয়ালা, নবীর ইজ্জত হেফাজত করনেওয়ালা
রব বলে পৃথিবীর সবাই মিলেও যদি ইসলামকে নামাতে চাও, চেষ্টা করতে পারবা যেভাবে তোমাদের পূর্বপুরুষরা করেছিল, তোমরাও সেই ধারাবাহিকতায় চেষ্টা করতে পারবা। কিন্তু কাজের কাজ কিছুই হবে না, কারণ কাজ তো সেটাই হবে যেটা আমি রব চাইব। আমি রবের কুদরতি ব্যবস্থাপনায় ইসলামের শানকে রেখেছি, ইসলামের মানকে রেখেছি। সকল মুসলমান হয়তো আমি অদমের সাথে আপনারাও একমত হবেন। রব্বুল আলামিন বলে আমি ইসলামের শানকে মুসলমানের সাথে সম্পৃক্ত রাখি নাই। মুসলমান যে ভালো হলেই ইসলামের শান বাড়বে এমন কোনো সম্পৃক্ত রাখি নাই। পৃথিবীর বুকে তখনও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, দুইজন ছিল, তিনজন ছিল, চারজন ছিল, পাঁচজনও যখন ছিল তখনও ইসলাম ছিল। রব বলে মুসলমানের কারণে ইসলাম দামি নয়, আমি রব পছন্দ করেছি, আমি রব সাজিয়ে দিয়েছি, আমি রব ইসলামকে ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম বলেছি। সেই দিন থেকে ইসলাম আমি রবের কুদরতি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই ইসলাম চাইলে ধ্বংস করা যাবে না, মানুষ ধ্বংস হবে। একটু জোরে বলেন। আচ্ছা, একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। কারণ এগুলো এখন বর্তমান সময়ে বোঝার এবং জানা দরকার। বিশেষ করে যুব সমাজ ভাই যারা আছেন, আপনাদের একটু বোঝা দরকার। কারণ দাদার লাঠি কিন্তু নাতিই হয়। নাতি যদি শক্ত হয়, দাদা এমনি দেখবেন যে শক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলেন, ঠিক না? একটু খেয়াল করবেন, ইসলাম তখনও ছিল যখন 5 জন মুসলমান, ইসলাম এখনো আছে যখন কোটি কোটি মুসলমান। ইসলাম তখনও ছিল, এখনো আছে, থাকবে। আমরা থাকবো না, ইসলাম থাকবে। অমুক অমুক দেশের প্রেসিডেন্ট থাকবে না, মসজিদের মিনারে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি থাকবে। অমুক অমুক দেশের পারমাণবিক ওয়ালা যাদের একটা হুকুমে পারমাণবিক লঞ্চ হয় একদিন এই পৃথিবীর বুকে, তারা থাকবে না। মসজিদের সেই মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, তখনও আমার আল্লাহর নামের জিকির থাকবে, নবীর নামের দরুদ থাকবে, নবীর নামে দরুদ থাকবে। ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে। তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমনভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব। সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। তো থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা না সিরেঙ্গে সুবহানাল্লাহ নয়, 12 জোর যেটা আছে থাকবে, ওইটার সাথে যে থাকবে। ফেরাউন বলেন না, ফেরাউন, আবু জাহেল, তারপরে নমরুদ, ওই সাদ্দা, ওই উইতে, ওই উইতে, ওই উইতে, ওই উইতে আবু বকর সিদ্দিক। আর কেন নাই দফাই আছে, দফাই। ও সিদ্দিক আকবর
2025 সালত আর এলাকাত অনর হনো বংশধর ফুয়া মাইয়ে নাই, কিন্তু আর এলাকা তো দেখিতে ব্যানারত মধ্যে অনর নাম। বাবা বাবা এই যে কথা বললেন না, হ্যাঁ একটু মনোযোগ, বুঝতে কি কষ্ট হচ্ছে? 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, মাথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না। দাদা যে মারা গেছে, একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও ওসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়। নামটা বলছে ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ, খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে, যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে, তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসুরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় বলেন, আর কোনো উপায়? কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায়? তো বুদ্ধিমানরা কি করে? নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামে ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো। কার সাথে? আল্লাহর সাথে। বলেন না, আল্লাহর সাথে। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? আচ্ছা, এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। আর একটু জোরে বলেন। ভাইয়া 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 প্লিজ নড়াচড়া করেন না প্লিজ, এখানে ফল মিকে তো মনোযোগ গেলে হতাও যায়গি। এইসব কথা জানার দরকার আছে না নাই? আমাদের এইসব কথা বোঝার দরকার আছে না নাই? একটু খেয়াল করবেন। দরকার আমার, খুঁজতে হবে আমাকে। চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে। ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে? এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। তো কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে। বাজার দরকার, বের হতে হবে। ওষুধ কিনা দরকার, বের হতে হবে। হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, ঘর থেকে বের হতে হবে। টাকা যদি কামাতে চাই, ঘর থেকে বের হতে হবে। বিদেশ যদি যেতে চাই, ঘর থেকে বের হতে হবে। যদি না যায়, কানেকশন লাগবে না। রব
আমাদের প্রতি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন। রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস, তোর অধিক যাওয়া লাগবে না। তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করব না। সুবহান। ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় করি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন রাখা। এই ছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ? ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে, বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবার কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার সমীপে জানতে চায় তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণার কষ্ট সহ্য করস, দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না, তুই বিকাল 3টা বাজে তোর পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মৌলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য। কানেকশন মজবুত করার জন্য। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন, আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনে যে গালি দিল দুইটা, তুই তো 4টা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন, আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়, আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি, আপনি বলবেন আমি কই পাগলামি করলাম, আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহান। হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক, একটু বলেন সম্পর্ক। তো সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে মনে রাখবেন সেখানে দুই পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললেও লাভ হবে না যতক্ষণ সে আই লাভ ইউ টু না বলবে। আর একখান আসতে করি হও না, আর দাদাই 3 কবুল হই, আর দাদিয়ে যদি 3 কবুল ন হইতু বিয়ে হইতো না।
ফানসল্লাম মিটিং মিদ্দি ফোয়ার গ্রুপ মাইয়ার গ্রুপ দুনু আইসি না অনার এন্ডে ফানসল্লা হন নাই বের কি হন হ্যাঁ এন্ডে কিছু ফোয়ানা কিছু পণ্ডিত যায় ফানসল্লাম মিদ্দি কিছু ফোয়ানা পণ্ডিত উনেন বাপ লদে মাইয়ার ফক্কর হাসাম নাই ছোড়ো গিল্ল হইতাম বাপ দিন আছে না উন ঠেলা ঠেলি মিদ্দি বিয়া ন দিলেও বোধ বিয়ে আছে না বাজি ফানসল্লা বৈঠক মিদ্দি গেলে সব সময় মায়ের ফক্ক ফোয়ার ফক্কে হতা হইবেন ফোয়ার ফক্ক মায়ের ফক্কে হতা হইবেন জামিলা আর হইতো না ইয়ারা ফোয়াল আর ফোয়াউর এ আব্বু হতো না আর হতা কি বাজান বুঝা যান না বাজি ইসাব একখান ক্লিয়ার দুনিয়া উল্লিযোগ্য মালিকুল্ল সম্পর্ক তম পড়িব এখন হতা নেই তো সম্পর্ক হপক্ষে একটু সবাই মিলে বুঝে বলবেন সম্পর্ক হয় কয় পক্ষে একতরফা কখনো সম্পর্ক হয় যদি বুঝার জন্য বলি 50-50 স্বামী স্ত্রী দুজনেই 50-50 স্বামী ছাড়া স্ত্রী অচল স্ত্রী ছাড়া স্বামী অচল আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন যে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে ঘর বলতে কিছুই নেই মেয়েটা যখন বাবার কাছে থাকে তখন বলে বাবার বাড়ি যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি আবার সেই শ্বশুর বাড়ি থেকে যখন এবারে সামনে নির্বাচন তুই এবারে দিও ফটল মারহা আবার ইনশাল্লাহ হর একবার হও মার হাবা আজি আইও ফল হয়নি ফাইদি ফল বেগুন এক জায়গাত আল্লাহ কবুল করো আমিন আর কেনা জোর হন না আমিন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হয় উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা আর একটু জোরে বলি মারহাবা নারী জাতির কোনো নিজস্ব ঘর বাবার কাছে থাকলে বাবার বাড়ি বিয়ের পরে যখন চলে যায় শ্বশুর বাড়ি যখন বয়স অনেক হয়ে যায় ছেলে যখন বিবাহ করে ইনকাম করা শুরু করে তখন ছেলের অধীনে চলে যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে তো বলা হয় নারীদের কোনো নিজস্ব বাড়ি আপন ঠিকানা বলতে কিছু আমার মা শ্বশুর বাড়িতে ফেলে এসেছে বাবার বাড়ি আপনার মাও একই অবস্থা স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমনভাবে তাকে চাপ দেয় সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয় সবাই বলে স্বামী থাকলেই তো তোর শ্বশুর বাড়ি স্বামী যেহেতু নাই তোর তো আর কোনো বাড়ি নাই আমি শ্রদ্ধার সাথে বলি হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন আমার মা আপনার মা আমাদের মা হ্যাঁ আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না ঘরে কোনো প্রাণ থাকে না ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায় ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয় ভাত খাওয়ার জন্য বাহিরে চলে যেতে হয় বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে ওই ঘরে কেমন যেন একটা নিষ্প্রাণ অনুভব হয় হ্যাঁ নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই এটা যেমন সত্য মা ছাড়া নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না পরিবার কখনো পরিবার হয় না কথা বলেন ঠিক কি না
ওনাদের নিজস্ব ঘর নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমনভাবে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন, ওনারা ছাড়া ঘরও হয় না, পরিবারও হয় না, সংসারও হয় না। বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুক। ওনারা ঘর করে না, ঘর সাজায় দেয়। মারা ঘর কি করে? মা ছাড়া, বোন ছাড়া, স্ত্রী ছাড়া ঘর, এটা যদি এক সপ্তাহ আমাদের হাতে দেয়, তৈল এক কান ইন্দি, লুঙ্গি এক কান উন্দি, জোতা সোফার উড়ে। সত্য না মিথ্যা আপনারা বলেন, ঠিক কিনা? হর বেগিন জমির আদুইয়ের ফরি থেকে ঘরের আর ঘর থাকে। সেজন্য আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রী দরকার, স্ত্রীর জন্য স্বামী দরকার। দুজন যখন স্বামী স্ত্রী এক হয় তখন সেটাকে বলা হয় সংসার। ওই সংসার থেকে হয় পরিবার, পরিবার থেকে হয় সমাজ, সমাজ 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 থেকে হয় দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একে অপরের প্রতি আন্তরিকতার, শ্রদ্ধা, সম্মান রাখার তৌফিক দান করুক। তাহলে আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে মওলার সাথে সম্পর্ক মজবুত রেখে দুনিয়ার থেকে যাওয়া। লাভটা কি? রব বলে যে আমার সাথে সম্পর্ক রেখে মজবুত রেখে দুনিয়ার থেকে কবরে আসতে পারবা, বান্দা আজ তোমার আর কাউকে লাগবে না, তোমার জন্য আমি আল্লাহর রহমতেই যথেষ্ট, আমি আল্লাহর রহমতেই যথেষ্ট। বান্দা দুনিয়াতে চলতে অনেকজন লেগেছে, কবরের রাস্তায় চলতে একা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। তোমার চলতে ভয় লাগবে, আমি আল্লাহ জানি। তুমি চলতে পারবা না, সেটাও আমি জানি। বান্দা কোনো রকম ঈমানটা নিয়ে নেক আমলের সাথে সম্পর্ক রেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রেম শ্রদ্ধা অন্তরে রেখে আমার ভয় নিয়ে কোনো রকম কালিমা পড়ে ঈমানটা নিয়ে কবরে তুই আয়, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। সুবহান। ইমানদার ভাই, সারা পৃথিবীতে যদি আপনি রহমত শব্দটা সরায় ফেলেন, আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা চলার জন্য, বাঁচার জন্য দেখার দরকার আছে, না দেখতে পারলে চলতে পারবো। আচ্ছা দেখি আমরা কি দিয়ে? একটু জোরে বলি, আমরা কি দিয়ে দেখি? তো অনেক মানুষও তো আছে যাদের চোখ আছে, দেখে না। চোখ বরাবর আছে, তখন আমরা কি বলি? চোখের আলো নাই। চোখের কি নাই? শুনি আমরা কি দিয়ে? তো যিনি কানে শুনে না, বয়রা আমরা যাদেরকে বলি, ওনাদের তো কান আছে, শুনে না, তখন বলো যে ভিতরে পর্দা নাই। বিভিন্ন কারণ দেখায়। হাজার কথার এক কথা মনে রাখবেন, যখন রহমত থাকে তখন চোখের দেখা হয়, যখন রহমত থাকে তখন কানের শোনা হয়, যখন রহমত থাকে তখন হার্টের বিট হয়, যখন রহমত থাকে তখন খাবার গিলা হয়, যখন রহমত থাকে সে খাবারটাই হজম হয়, যখন রহমত থাকে আমাদের জীবন চলা হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস নেওয়া হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস ফেলা হয়। এই রহমত বুঝবো কিভাবে? এক কথায় আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া, ভালোবাসা, টান, অনুভব যা দেখি, সবগুলা হচ্ছে ওই 1 ভাগ রহমতের ছায়া মাত্র। আপনি দেখেন একটা কুকুরের বাচ্চা, একসাথে যখন কুকুর অনেকগুলা বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলা এসে সব মায়ের দুধগুলা খায়। তো
তো ছোট থেকে তো কুকুরের বাচ্চার দাঁত আছে, দাঁত নাই? বাচ্চাদের মানুষের বাচ্চার দাঁত থাকে, কিন্তু কুকুরের বাচ্চারও তো দাঁত। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে ওই কুকুর মাটা এই যে পৃথিবীর এত কঠিন সময়ের মধ্যেও যেখানে নিজস্ব থাকার কোনো বাড়ি নাই, মাটা কিন্তু ওই বাচ্চাগুলাকে আগলায় ধরে রাখে। আরও সহজভাবে বুঝার জন্য বলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন বিভিন্ন জায়গায় চড়ে চড়ে খায়। আপনি যদি কোথাও চুরি করেও ছোট একটা বাচ্চাকে যদি আপনি মুরগির বাচ্চা যদি ধরেন, দেখবেন সেকেন্ডের ভিতরে মা জানে তার এই ছোট্ট ঠোঁটে আপনার কিচ্ছু বিগড়াইতে পারবে না, কিন্তু সেই কুকুর আপনার সেই মুরগির মাটা জানে আমার সন্তানের উপর আক্রমণ এসেছে, আমার সন্তানকে বুঝি আমার থেকে ছিনাই নিতে চাচ্ছে। ওইটা হচ্ছে 1 ভাগের রহমতের কিছু অংশ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন। নবী রহমতুল্লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রহমতের যদি এত নিয়ামত হয়, 99 ভাগ রহমতের নিয়ামত কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ কেন রেখেছেন? নবী রহমতুল্লিল আলামিন বলে, হাসরের ময়দানে আল্লাহ এই 99 ভাগ রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে, দরজা উন্মুক্ত করে দিবে। আর এই 99 ভাগ রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না ইবে জান্নাত যাক, ইবে না যাক, তুই জান নাই মে, তুই জান নাই মে। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে? তো টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো ওনার। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। শুনুন, বজনে গোসর ভানলার হষ্টভার ভানলার অবাজি যদি মরণ ন পড়ে তাহলে হষ্টফ, আর যদি মরণ পড়ে তাহলে মাজা যাখানে ঠান্ডা করো। মানে তুমি যদি আজীবন তো আইজ তাহলে আর গাইল দাও না আর কি। আর যদি তোমার তো না আর মতো জম পড়ে, সাদা হর পিন্দম পড়ে, তাহলে একখানা বাবনের দরহার, বাবনের দরহার। একবার বলি আলহামদুলিল্লাহ, তা নতায় হতম বিজম পড়ে ফয়বার মারে যাই হ অবইন তোর ফুয়া গুম গেই হাম ফুয়া এসি ছাড়া নচলে, গুম যাই না পারে, ফ্যানটাতে এসি নাই, ফ্যান নাই, কেন গুম গেই হোক কাহিনী বেগিন। মনে রাখবেন ভাই, মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই আমাদের। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সব কিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে, তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে
তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। সুবহানাল্লাহ বলেন। কি হ্যাঁ, কেউ যাচ্ছে সাথে? কেন আগায় দন না? আছে আছে, জি জি, মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। রব বলে, বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া। তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেয় না, কয় বাইরে। দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে, অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে, আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই? ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই? এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই? যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে, তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া। তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো, আরও দিতে থাকবো। এমনভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহান। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যায় তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চায় তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চায় তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগবেন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা ঘেনে দেয়। এই জিনিসটা নাতন একবারে বালানো আলাদা, কারণ বুঝি 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 উত্তর ধন্যবাদ আছে। আয় একবার অনারা যতবার ঠিক হই নাই, অনারার কি হইতাম হই, ঠিক হয়ে দিব হন্য। ঠিক হইলে সোয়াব আছে না নাই আইনও জানি, কিন্তু সুবাহান আল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যে কোনো জায়গাত গেলে ঠিকই হম হই, আরে সুবাহান আল্লাহ বেশি হবে। এনার পরামর্শ ঠিক না? আল্লাহ আর কবুল করক। এখানে বুঝি বুঝি হইন শেষ আলোচনা। এখানে খেয়াল করেন আবা আর নামাইতু আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা ফুজি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই। তো লাপাং কি
অনারা এলাকা মিদি ভাই বোনে মামলা আছে না? এই সাইডের ভাই কলে নমাতার দেখেন আওয়াজ দেখুন আছে না? সাসা জেডা ভাই কলে মামলা আছে না? আমি তো কেউ নুসিনি, তবে এদুর জানি দনজনের লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলোর পকেট বুঝছি। দুই ভাইয়ের লাভ কি? দুই ভাইয়ের কি হই? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গার টিয়া আর নান গাদার আছে অন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হ্যাঁ সলর তোর জায়গা তাই তাইলে আই এতক্ষণে জেলার বা থাবাইতাম দে দিই না হানম মধ্যে কিছু ফরা দেয় না দিয়ে রেতে সরি যাবি। বিশ্বাস করন আর নান গাদা কুত্তো আর যাইলে আসে হাতুন জিয়েন মনে হয় আইয়ে ননার হদ্দি কুত্তো আর দেয়রা আসে দে আল্লাহর হাসে শুক্রিয়া তোরার নান মানুষ ন বানায় আরে আর আইসি হাইটাই এর মরি যাই মারার হিসাব শেষ হাসর তার হিসাব ছোড়া মাঞ্চ যাত্রা এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি